খুলনার মানুষ যেমন চুইঝালে বিখ্যাত, তেমন কিন্তু সিয়াই পিঠাতেও বিখ্যাত। আমাদের এখানে সিয়াই পিঠা বলে, অন্য অন্য জায়গায় কোথায় কী পিঠা বলে জানি না। তবে দেখেন, এইভাবে সিয়াই পিঠা কিন্তু অনেকেই বানাতে পারে না। অনেকের আছে আটা নরম হয়ে যায়, পিঠা কিন্তু কেটে কেটে পড়ে যায়। আর আমি হাত দিয়ে টেনে টেনে কিন্তু পিঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে নামাচ্ছি। দেখেন কি জোরে জোরে টানতেছি, তাও কিন্তু ছিঁড়তিছে না। দেখেন একটা পিঠা কিন্তু ছিঁড়িনি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে হবে, লাস্টে হাত দিয়ে জোরে টেনে তারপর হচ্ছে নামাই ফেলবো। তো এই দেখেন পিঠাগুলো সিদ্ধ করলাম, সিদ্ধ করেও কিন্তু একটু টেনে টেনে ছিঁড়ে দিছি, কারণ অত লম্বা থাকলে কিন্তু খেতে পারবে না। তা আসলে এই পিঠাগুলো বানানোর কিন্তু একটা নিয়ম আছে। আটা যেমন তেমন করে মারলে কিন্তু কখনোই এই পিঠা সুন্দর হবে না। আটা মারতে হবে হচ্ছে, চালের গুঁড়া দিবেন যদি 1 কেজি, আটা দিবেন হচ্ছে 1 পোয়া। 1 পোয়া হোক, হাফ কেজি হোক, হাফ কেজি হলে বেশি ভালো হয়, 1 পোয়া দিলেও কিন্তু খারাপ হয় না। চালের গুঁড়া দিয়ে আটা দিয়ে সুন্দর করে মিশিয়ে, লবণ দিয়ে পানি দিয়ে, পানি মানে উতলানোর পরে 1-2 মিনিট পরে হচ্ছে, তারপরে হচ্ছে গুঁড়া দিতে হবে। মানে পানিটা একটু বেশি করে উতলায় নিতে হবে। একদম প্রথমবার উতলাই গেলে কিন্তু পানি দেওয়া যাবে না। আর এইভাবে মানে বেশি করে উতলানোর পরে পানি দিয়ে এই আটা মারা হবে একদম ঝুরা ঝুরা, যাতে মুঠ করে শক্ত বানানো